প্রিয়তমা, তুফান, বরবাদ, এই তাণ্ডব, এই যে এই প্যাটার্নটা, এই ট্রেন্ডটা এবং এই কাজের ধরনটা এবং ছবিটির বাজেট, এগুলো সত্যিকার অর্থে ওটিটি প্ল্যাটফর্ম যদি পাশে না থাকতো তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। হায়দ্রাবাদ বেসড করে ছবি বানিয়েছে, রামুজিতে ছবি বানিয়েছে, বিভিন্ন ইন্ডিয়ান লোকেশনে। দেখলে মনে হয় যে হ্যাঁ ভালো। ইন্ডাস্ট্রির কি লাভটা হইলো আমার বলার আছে। দেশের বাইরে নির্মাণ হচ্ছে এবং সেখান থেকে প্রচন্ড ব্যবসা সফল হচ্ছে, দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে, আর টেকনিশিয়ান গুলোকে ডে বাই ডে মেরে ফেলতেছে। ঢাকার এই মেনিস্ট্রিমে টেকনিশিয়ান বলতে কিছুই পাওয়া যাবে না। যতই রাগ করি, ও যে একের পর এক যে তার উত্তরণ, ছবিগুলোকে একটু ভালো করার জন্য প্রডিউসারদের, ডাক্তারদের ইনসিস্ট করা, এটা গর্ব তো হবেই। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব হলো সাকিব খানের। আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে সাকিব খান আজকে বাংলাদেশের সুপারস্টার, আপনার হাতে তৈরি, হ্যাঁ আপনাদের হাতে তৈরি, এটা নিয়ে গর্ব হয় না যে বাংলাদেশে এই পর্যন্ত চলে গেছে একজন হিরো? আমার তো ভালো লাগে। আমার ওর যে যতই রাগ করি, ও যে একের পর এক যে তার উত্তরণ, এই যে ছবিগুলোকে একটু ভালো করার জন্য প্রডিউসারদের, ডাক্তারদের ইনসিস্ট করা এবং আলটিমেটলি প্রডিউসার ডাইরেক্টর যারা এখন ইদানিংকালে তাকে নিয়ে কাজ করে, তারা যে কোয়ালিটিটা তৈরি করছে, এটা প্রশংসনীয়। এটা গর্ব তো হবেই। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব হলো সাকিব খানের। আরেকটা সাকিব খান আপনারা কেন তৈরি করেন নাই? সাকিব খান আসলে আমাদের মানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি শুরু থেকে একই কথা বলে আসছি, নেতৃত্বের অভাব। আগে তো আপনার প্রযোজক থাকতে হবে, তারপরে না আমি ডাইরেক্টর, আমি তো আসিই প্রতিদিন, আর তাহলে একটা ছবি হবে, আলোচনা হবে। যেই অ্যাসোসিয়েশনটা এরকম নির্জীব হয়ে গেল, অনেক কিছু করার আছে, অনেক প্রডিউসার আনার আছে, চেষ্টা করলে শখানিক সিনেপ্লেক্সও বানানো সম্ভব, কিছুই তো হচ্ছে না ভাই। এই মুহূর্তে হচ্ছে সাকিব খান আসলে কোটি টাকার পারিশ্রমিক নিচ্ছে, নিজেকে ওই পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাজারটা আসলে কতটুকু, বাংলাদেশের বাজারটাকে আমরা কতটুকু বড় করতে পেরেছি? সাকিব খানকে নিয়ে যারা ছবি বানিয়েছে, এই সাকিব খানের এই গত 5 বছরে আমি বলবো, মানে যেখান থেকে ওর প্রিয়তমা থেকেই আমি ধরি, এখন ইদানিংকালের প্রিয়তমা, তারপরে তুফান, বরবাদ, এই তাণ্ডব, এই যে এই প্যাটার্নটা, এই ট্রেন্ডটা এবং এই কাজের ধরনটা এবং ছবিটির বাজেট, এগুলো সত্যিকার অর্থে ওটিটি প্ল্যাটফর্ম যদি পাশে না থাকতো তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। ওটিটি একটা সাহস দিয়েছে, আপনি বানান, কত টাকা লাগবে আমরা দেব, এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহিলারা এইসব ছবি ফাইন্যান্স করেছে এবং তারা, তাদের সাহস প্রচণ্ড, তাদেরকে কনফিডেন্স লাইন দেওয়া আছে। এই কনফিডেন্স লাইনগুলো সাকিব খানেরও দেওয়া ছিল এবং যারা মেকার তাদের দেওয়া ছিল। আলটিমেটলি যে কোনো কারণে হোক দেশের বাইরেও শুটিং করতে হয়েছে। হায়দ্রাবাদ বেসড করে ছবি বানিয়েছে, রামুজিতে ছবি বানিয়েছে, বিভিন্ন ইন্ডিয়ান লোকেশনে। বরবাদ দেখলে মনে হয় যে হ্যাঁ ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু এইখানে ইন্ডাস্ট্রির কী লাভটা হইলো আমার বলার আছে। ইন্ডাস্ট্রির লাভটা হলো না একটা জায়গায়, সেটা হচ্ছে যে যেই ছবিটা দেশের বাইরে নির্মাণ হচ্ছে এবং সেখান থেকে এটা বাংলাদেশে প্রচণ্ড ব্যবসা সফল হচ্ছে, দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে, নিশ্চয়ই একটা নতুন মেকার বরবাদ বানিয়েছে। তা আমার কথা হচ্ছে যে ওর ডিওপিকে, ভারতের বোধহয় ক্যালকাটার একটা ছেলে, হ্যাঁ, এখন এই যে কনফিডেন্স লাইন, এই যে টেকনিশিয়ানগুলোকে ডে বাই ডে মেরে ফেলতেছে। একসময় ঢাকার এই মেনিস্ট্রিমে টেকনিশিয়ান বলতে কিছুই পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করছে, অথচ এরা চমৎকার কাজ করে, কিন্তু এদেরকে নেওয়া হচ্ছে না, কিংবা এদেরকে নিয়ে কাজ করছে না, কিংবা এদেরকে নিয়ে আমরা কাজ করতে পারছি না। এই যে বিষয়গুলো, এগুলো একটা ফ্যাক্টর হয়ে যাবে